রে ছুটে খোদার রহম তোরালে রে লুটে, রহমতেরি বাণী নিয়ে মাগফেরাতের পাইগাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। গুনাহ মাপের এই তো সুযোগ, খোদার প্রিয় হওয়ার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি খোদার রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দ্বারে দ্বারে। প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা 1, 2 করে আজকে আমরা 4 নম্বর শ্যাম অবস্থিত। আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আপনারা অবগত আছেন যে মনিরুদ্দিন ভাই অসুস্থ ব্যক্তি। সেই 2022 সালের 28শে নভেম্বর আমি গুরুতরভাবে ব্রেন স্ট্রোক হয়ে আমি 2টা বছর বিছানায় পড়ে থাকলাম, জলসা করতে পারলাম না। কিন্তু আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় এই 2024-এর অক্টোবর মাস থেকে 2025-এর 28শে ফেব্রুয়ারি পর্যন্ত মহান রব্বুল আলামিন এই অসুস্থ হালাতে আমাকে প্রোগ্রাম করালেন। আল্লাহর লাখ শুকরিয়া যে আপনারা আমার পাশে আছেন, আপনারা আমার সাথে আছেন। যে আমি গতবার এই অসুস্থ অবস্থায় মহান রব্বুল আলামিন আমাকে 1, 2 করে 30খানা রোজা করিয়েছিলেন। এইবারও আলহামদুলিল্লাহ 1, 2 করে 3খানা রোজা শেষ করে 4 নম্বর রোজা আজকে আমরা পালিত করছি বা সিয়াম অবস্থায় আছি, রোজা অবস্থায় আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। শুধু তাই নয়, তো ফেসবুক বন্ধুরা, ভাইয়েরা যারা বর্তমান দেশ বিদেশ থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন, আমি আপনাদের অত্যন্ত সুপরিচিত ভাই বা বন্ধু বা ছেলে। আপনারা অবগত আছেন যে আমি প্রায় 2 বছর থেকে অসুস্থতার মধ্যে ভুগছি। আপনারা গত রমজান মাসে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আমার জন্য এবং আমার মাদ্রাসার জন্য আপনারা অনেক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তার জন্য আমি সিয়াম অবস্থায় আপনাদের জন্য দোয়া করেছি এবং বর্তমানেও করছি। এবং একটা কথাই আছে যে বসে খেলে, আমাদের মালদার মাতৃভাষায় একটা কথা আছে যে বসে খেলে রাজার ভাণ্ডার খায়। এখনও আমি জালসা ঠিকঠাকভাবে বক্তব্য রাখতে পারছি না, আমার ব্রেন এখনও সঠিক সচেত হয় নাই। আর প্রোগ্রামে আগের মতো মন মাতানো বক্তব্য দিতে না পারার কারণে তেমন দাওয়াত হচ্ছে না। তো তাই আমি আপনাদের সামনে আসতে বাধ্য হলাম যে আমার পরিবার আছে, পরিজন আছে। পরিবার যখন আছে তখন পরিজন আছে।
তারপরে আপনারা দেখেছেন বা আপনারা এই ফেসবুক মাধ্যমে দেখতে পাবেন, আমার একটি মাদ্রাসা আছে, অনাথ আশ্রম, যেখানে এতিম বাচ্চারা লেখাপড়া করে। আপনারা বিভিন্ন স্টেজে আমার মুখে শুনেছেন, বিভিন্ন স্টেজে আমি বলে থাকি যে আমি একটা মাদ্রাসা চালাই। তো সেই মাদ্রাসাটা আপনাদের দুয়ায়, আপনাদের সাহায্যে, আল্লাহর দয়ায় চলতে আছে। আমি এত বড় অসুস্থর পরেও আল্লাহর রহমতে মাদ্রাসা এখন পর্যন্ত চলতে আছে। আপনারা রমজান মাসে বেশি বেশি করে দোয়া করবেন এবং আজকের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যেন প্রত্যেক মানুষের কাছে পৌঁছায় যে একজন অসুস্থ মানুষ আল্লাহ রব্বুল আলামিন যার যতদিন হায়াত রেখেছেন, আল্লাহ ততদিন তাকে দুনিয়াতে যেই কোনো হালাতে আল্লাহ রাখবেন। আল্লাহ রব্বুল আলামিন যার যতদিন হায়াত দিয়েছে, যখন আমি মায়ের পেটে 4 মাস 10 দিন, সেই দিন আল্লাহ রব্বুল আলামিন আমার রুজি বন্টন করেছেন। আমি কতদিন বাঁচব, কতদিন দুনিয়াতে থাকব, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত কিছু সেই দিন আমার লিপিবদ্ধ করে দিয়েছেন। তাই আমি এত বড় অসুস্থতা হওয়ার পরেও আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আমি এখন পর্যন্ত আপনাদের মাঝে আছি। আল্লাহ দুনিয়াতে রেখেছেন, কিন্তু অসুবিধার মধ্যে আছি। আপনাদের কাছে কিছু সাহায্যের হাত বাড়িয়েছি। আপনারা আমার ফোনপে নাম্বারে সাহায্য পাঠাতে পারেন। আপনাদের জাকাত, ফিতরা, দান, খায়রাত, জাকাত, সাদকা আমার জন্য এবং আমার মাদ্রাসার জন্য। কেন আমি একজন অসহায়, আপনারা বলবেন যে আপনাকে কেন জাকাত দিব? না ভাই, আমি অসহায়। আমি তো এমনিতেই পঙ্গু ছিলাম, তারপরে আমি আমার বাম হাতটা, বাম পাটা আরও পঙ্গু হয়ে গেছে। আমি এখন হাঁটা চলাফেরা করার কোনো ক্ষমতা নাই, আমার ব্রেনে ঠিকঠাক কাজ করে না আমি আগের মতো। সেহেতু আমার মাদ্রাসা আপনাদের সাহায্যে চালাতে হবে। আল্লাহ আমার দ্বারাই ওপেন করিয়ে দিয়েছেন, আল্লাহ আমার দ্বারাই খুলিয়ে দিয়েছেন। এখন আপনাদের সাহায্যে, সহযোগিতায় মাদ্রাসা চলবে ইনশাল্লাহ। আপনারা আমার জন্য এবং আমার মাদ্রাসার জন্য আপনারা বেশি বেশি করে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, এটাই আপনাদের কাছে আমার বিনীত আবেদন। আমি আপনাদের ভাই, ছেলে হিসাবে বললাম। কেন আমি যখন সুস্থ সবল ছিলাম, প্রতিদিন প্রতি নাইটে 2টা 3টা করে প্রোগ্রাম আল্লাহ করেছি। তখন আমার খাওয়া নিয়ে, আমার পরিবার নিয়ে, আমার মাদ্রাসা নিয়ে কোনো টেনশন ছিল না। তো যদি আপনারা কেউ আমার জন্য বা আমার মাদ্রাসার জন্য যদি কেউ সাহায্যের হাত বাড়াতে চান, তবে আমাদের ফোনপে নাম্বার 97 34 18 35 60 9734 183560 97 34 18 35 60। আপনারা এই নাম্বারে সাহায্য সহযোগিতা পাঠাতে পারেন। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। এবং এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে ইসলামের স্বার্থে, কল্যাণের স্বার্থে, সহযোগিতার স্বার্থে
আপনারা বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। এই কামনার করে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী লাইফে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।